9.3 রিড মানে পড়া, দি মানে টিটা খানাখানি, নোট মানে নোট বা মন্তব্য, অন উপরে, দি টিটা খানাখানি, ইউজেস ব্যবহার, অফ রয়ের মধ্যে, মোডাল ভার্বস। রিড দ্য নোট অন দ্য ইউজেস অফ দ্য মোডাল ভার্বস। মোডাল ভার্বসের ব্যবহার সংক্রান্ত নিচের নোটটি পড়ো। নাও এখন, ওয়ার্ক কাজ করা, ইন মধ্য বা ভিতরে, হ্যাটস জোড়াই, অ্যান্ড এবং, ফাইন্ড আউট খুঁজে বের করা, দ্য টিটা খানাখানি, মিস্টেক্স ভুল, ইন মধ্য বা ভিতরে, দি মানে টিটা খানাখানি, ফলোয়িং নিচে, সেন্টেন্স মানে বাক্য, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, দি মানে টিটা খানাখানি, কারেক্ট মানে সঠিক, সেন্টেন্স মানে বাক্য। নাও এখন, ওয়ার্ক ইন ফ্যাটস এখন জোড়ায় কাজ করো। নাও এখন, ওয়ার্ক ইন ফেয়ার্স জোড়ায় কাজ করো। নাও ওয়ার্ক ইন ফেয়ার্স এখন জোড়ায় কাজ করো। এইভাবে আমরা ভেঙে ভেঙে অর্থ করব। অ্যান্ড ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, দি মানে টিটা খানাখানি, মিস্টেক্স মানে ভুল। ফাইন্ড আউট দ্য মিস্টেক্স খুঁজে বের করো ভুল। তো যেটা মেলবে সেভাবে করব। তো এই কোনটা মেলে দেখো, ভুল খুঁজে বের করো না খুঁজে বের করো ভুল। আমার কাছে যেটা মনে হয় মেলছে ভালো, ভুল খুঁজে বের করো। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ফলোয়িং মানে নিচের, সেন্টেন্স মানে বাক্যগুলো থেকে। তার মানে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলো থেকে ভুলগুলো খুঁজে বের করো। অ্যান্ড রাইট দ্য কারেক্ট, রাইট মানে সঠিক, রাইট মানে লেখা, দি মানে টিটা খানাখানি, কারেক্ট মানে সঠিক, সেন্টেন্স মানে বাক্য। লেখো সঠিক বাক্য অথবা সঠিক বাক্যটি লেখো। কোনটা মেলে, এই যে প্রথমে আমরা অবজেক্টের অর্থ করি, দ্য কারেক্ট সঠিক, সেন্টেন্স বাক্যগুলো, রাইট লেখো, সঠিক বাক্যগুলো লেখো। দেন তারপর শেয়ার ভাগাভাগি করো, দি টিটা খানাখানি, সেন্টেন্স মানে বাক্যগুলো। দেন শেয়ার দ্য সেন্টেন্স তারপর বাক্যগুলো ভাগাভাগি করো। উইথ দ্য ক্লাস, উইথ মানে সাথে, দি মানে টিটা খানাখানি, ক্লাস মানে শ্রেণী। দেন তারপর শেয়ার দ্য সেন্টেন্স বাক্যগুলো ভাগাভাগি করো বা শেয়ার করো, উইথ দ্য ক্লাস শ্রেণীতে। তারপর শ্রেণীতে বাক্যগুলো ভাগাভাগি করো। 1. বিভিন্ন সাবজেক্টের সাথে মোডাল ভার্বসের পরিবর্তন হয় না। এখানে সাবজেক্টের পরে তোমার একটা বিষয় মনে রাখতে হবে, মোডাল ভার্বস। তো মোডাল ভার্বের ভিতর কি কি আছে সেটা কিন্তু জানা অবশ্যই উচিত। বিভিন্ন সাবজেক্টের সাথে মোডাল ভার্বের পরিবর্তন হয় না। তো মোডাল ভার্ব কোনগুলা, সাবজেক্টের জন্য আই সাবজেক্ট, উই, ইউ, হি, সি, ইট, নাউন, দিস, দ্যাট, তারপর দে, এইগুলো সাবজেক্ট। আর যে কোনো নাম হলে সাবজেক্ট। সেন্টেন্সের শুরুতে থাকতে হবে। আর মোডাল ভার্বস কোনগুলো বোঝায়, ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, অট টু, নিড, ডিয়ার, মাইট, এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। তো মোডাল ভার্বসের পরে ঠু বসে না। মোডাল ভার্বের পরে ঠু বসে না, কখনো ঠু বসবে না মোডাল ভার্বের পরে। 3 নাম্বার বলেছে মোডাল ভার্বের পরে নট ব্যবহৃত। মোডাল ভার্বসের পূর্বে কখনো ডন্ট অথবা ডাজ নট অথবা ডিড নট অথবা ইজেন্ট অথবা আরেন্ট, ওয়ারেন্ট ব্যবহৃত হয় না। আবার মোডাল ভার্বের পরে নট ব্যবহৃত হয়, মোডাল ভার্বের পরে নট ব্যবহৃত হয়। এই জন্য মোডাল ভার্বের পূর্বে কখনো ডন, ডাজেন্ট, ডিডেন্ট, ইজেন্ট, আরেন্ট, ওয়ারেন্ট এগুলো ব্যবহৃত হয় না। ওই আমরা ইউজ ব্যবহার করি, তাহলে এটার অর্থ হচ্ছে উই ইউজ আমরা ব্যবহার করি, মাস্ট অবশ্যই বা বাধ্যবাধকতা ক্ষেত্রে, হ্যাভ টু ফর জন্য, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা অর্থে আমরা কি কি ব্যবহার করি। উই ইউজ আমরা ব্যবহার করি, ফর অব্লিগেশন বাধ্যবাধকতার জন্য আমরা ব্যবহার করি কোনগুলো, মাস্ট আর হ্যাভ টু। মাস্ট মানে অবশ্যই যেতে হবে এরকম, আর হ্যাভ টু তাহলে ইউ হ্যাভ টু গো তোমাকে অবশ্যই যেতে হবে, আই মাস্ট গো আমাকে অবশ্যই যেতে হবে, এরকম বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা মাস্ট অথবা হ্যাভ টু ব্যবহার করি। টু দিকের প্রতি, ইন্ডিকেট নির্দেশ করা, পসিবিলিটি সম্ভাবনা, উই আমরা ইউজ ব্যবহার করি, মাইট সম্ভাবনা অর্থে আমরা কি ব্যবহার করি, মাইট ব্যবহার করি। টু ইন্ডিকেট পসিবিলিটি
টু ইন্ডিকেট পসিবিলিটি উই ইউজ টু ইন্ডিকেট পসিবিলিটি, সম্ভাবনা নির্দেশ বা সম্ভাবনা অর্থে উই ইউজ আমরা ব্যবহার করি। টু ইন্ডিকেট পসিবিলিটি উই ইউজ আমরা সম্ভাবনা অর্থে ব্যবহার করি মাইট। সাপোজ মনে করো টু দুই ফ্রেন্ডস বন্ধু অথবা বান্ধবী আর হয় প্ল্যানিং পরিকল্পনা করা। সাপোজ মনে করো টু ফ্রেন্ডস আর দুইজন বন্ধু আর প্ল্যানিং পরিকল্পনা করছে। টু ফ্রেন্ডস আর প্ল্যানিং দুইজন বন্ধু পরিকল্পনা করছে টু গো অন যেতে। টু গো, তো ভার্বের পূর্বে যদি আরেকটা টু থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা যেতে তে তে তাম এরকম আসবে। টু গো যেতে অন এ পিকনিক, বনভোজনে যেতে তার দুইজন বন্ধু পরিকল্পনা করছে। অ্যান্ড এবং দি টিটা খানাখানি কনভারসেশন আলাপ আলোচনা। অ্যান্ড দ্য কনভারসেশন এবং আলোচনা ইজ লাইক, তাহলে আলাপ আলোচনা মতো। রত্না এবং জীবনের ভিতর দুইজনের ভিতর কনভারসেশন আছে। বলছে রত্না বলছে হাই জীবন, হাই জীবন, উই আমরা আর হই গোয়িং অন যাচ্ছি। তাহলে উই আর গোয়িং অন আমরা যাচ্ছি আ পিকনিক একটি বনভোজনে। দি টিটা খানাকে নেক্সট পরবর্তী বা পরে, উইক মানে সপ্তাহ, পরের সপ্তাহে, এটুকুর অর্থ হচ্ছে দ্য নেক্সট উইক পরের সপ্তাহে। উই আর গোয়িং অন এ পিকনিক আমরা বনভোজনে যাচ্ছি দ্য নেক্সট উইক পরের সপ্তাহে। তাহলে একবারে অর্থ হবে উই আর গোয়িং অন এ পিকনিক দ্য নেক্সট উইক আমরা পরের সপ্তাহে বনভোজনে যাচ্ছি। সর্বপ্রথম অর্থ করবা সাবজেক্ট, তারপরে আমরা ভাঙে ভাঙে করব। উড ইউ লাইক টু, এখানে উড লাইক টু অর্থ হচ্ছে চাওয়া অর্থে ব্যবহার হয়। তো উড ইউ লাইক টু তুমি কি চাও, টু জয়েন যোগদান করতে, আস আমাদের, উড ইউ লাইক টু জয়েন আস তুমি কি আমাদের সাথে, ইউ মানে তুমি, কি যেহেতু প্রশ্ন করা হয়েছে আজ আমাদের সাথে, জয়েন যোগদান করতে, উড লাইক টু অর্থ চাওয়া। তাহলে উড ইউ লাইক টু জয়েন আস তুমি কি আমাদের সাথে যোগদান করতে চাও। জীবন বলছে আমি উড করব, লাভ টু ভালোবাসি, টু জয়েন যোগ দিতে, ইউ তোমাদের। তাহলে আই উড লাভ টু জয়েন ইউ আমি তোমাদের সাথে যোগ দিতে ভালোবাসি। বাট কিন্তু আমি মাস্ট অবশ্যই টেক নেব। বাট আই মাস্ট টেক কিন্তু আমি অবশ্যই নেব পারমিশন অনুমতি। তাহলে এটুকুর অর্থ হচ্ছে বাট আই মাস্ট টেক পারমিশন কিন্তু আমি অবশ্যই অনুমতি নেব। তো মাস্ট এটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তো মাস্ট হচ্ছে কি অর্থে ব্যবহার হয়, মানে বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়। তাহলে বাট আই মাস্ট টেক পারমিশন কিন্তু আমি অবশ্যই অনুমতি নেব। ফ্রম হতে বা থেকে, মাই মানে আমার, প্যারেন্টস মানে পিতামাতা, আমার পিতামাতা থেকে। তাহলে দেখো বাট আই মাস্ট টেক পারমিশন ফ্রম মাই প্যারেন্টস কিন্তু আমি আমার পিতামাতা হতে অনুমতি নেব। এটা বুঝতে পেরেছো? অর্থ করার এগুলো টেকনিক। রত্ন বলছে ওকে ঠিক আছে, আমি থিঙ্ক চিন্তা করি বা মনে করি। ওকে আই থিঙ্ক ঠিক আছে আমি মনে করি। দে তাহারা, উইল ববে বেন অর্থ ব্যবহার হয়। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে উইল অথবা শ্যাল বসে। আর উইল অথবা শ্যালের পরে ভার্বের 1 নম্বর বসে। তো অ্যালো অনুমতি দেওয়া, ইউ মানে তোমার বা তোমাকে, তুমি। রত্ন বলছে ওকে আই থিঙ্ক ঠিক আছে আমি মনে করি বা চিন্তা করি। দে উইল তাহারা অ্যালো অনুমতি দেবে, ইউ তোমাকে। দে উইল অ্যালো ইউ তারা তোমাকে অনুমতি দেবে, তারা বলতে তার বাপ মা তাকে অনুমতি দেবে। জীবন বলছে দে তাহারা মাইট সম্ভাবনা, তো মাইট কি অর্থে ব্যবহার হয়, সম্ভাবনা অর্থে। অ্যালো অনুমতি, মাইটের ভার্বে প্রিন্সিপাল ভার্বে সবসময় 1 নম্বর রূপ বসে। মি মানে আমাকে। দে মাইট অ্যালো মি আমাকে সম্ভবত অনুমতি দেবে, তো মাইটটা সম্ভাবনা অর্থে ব্যবহার হয়। এই যে তাহলে কি আছে, দে মাইট অ্যালো মি তাহারা আমাকে অনুমতি দেবে। তো সবসময় সঠিক অর্থ করার জন্য ফার্স্ট টাইমে আমরা কি করছি দেখো সাবজেক্টের অর্থ, তারপরে অবজেক্টের, তারপরে ভার্বের অর্থ। প্রথমে সাবজেক্টের অর্থ করবা,
তারপরে অবজেক্টের অর্থ, তারপরে ভার্বের অর্থ। দে মাইট অ্যালো মি, তারা আমাকে অনুমতি দেবে। আমি হ্যাভ টুর অর্থ হচ্ছে যেতে হবে, দেখতে হবে, এরকম। তাহলে আই হ্যাভ টু টেক, আই আমি হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা অর্থে ব্যবহার হয়। টেক মানে নেওয়া। হ্যাভ টুর পরে প্রিন্সিপাল বা মেইন ভার্বের 1 নম্বর রূপ আসে। সাম মানে কিছু। আই হ্যাভ টু টেক, আমি নেবই সাম কিছু প্রিপারেশন, প্রস্তুতি। আই হ্যাভ টু টেক সাম প্রিপারেশন, আমি কিছু প্রস্তুতি নেব। তো এটা বাধ্যবাধকতা অর্থে ব্যবহার হয় হ্যাভ টু, নিতে হবে। ফর জন্য, ইটস এটি, অ্যাজ ওয়েল যেমনটি। আই হ্যাভ টু টেক সাম পারমিশন ফর ইটস অ্যাজ ওয়েল, আমি অবশ্যই কিছু প্রস্তুতি নেব এটির বিষয়। রত্ন বলতে দ্যাটস, ওই, গুড ভালো। দ্যাটস গুড ঠিক আছে, ভালো। আই মানে আমি, হোপ মানে আশা করা বা মনে করা, আশা করা। আই হোপ আমি আশা করি। ইউ তুমি, উইল ববে বেন, জয়েন মানে যোগদান করা, আস মানে আমাদের। এখানে উইলটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এই জন্য শ্যাল অথবা উইল আসে। জয়েন মানে যোগদান করা, আস মানে আমাদের। আই হোপ আমি আশা করি, ইউ উইল জয়েন আস, তুমি আমাদের সাথে যোগদান করবে। জীবন বলছে আমি হোপ আশা করা, সো সুতরাং আই হোপ সো আমিও আশা করি। নোট মন্তব্য, মোডাল ভার্বস ডু নট বা চেঞ্জ পরিবর্তন করা, ফ্রম গঠন করা, উইথ সাথে, ডিফারেন্ট ভিন্ন বা পার্থক্য, সাবজেক্ট বিষয়। মোডাল ভার্বস ডন্ট চেঞ্জ পরিবর্তন করে না, ফ্রম গঠন করতে, উইথ ডিফারেন্ট সাবজেক্টের পার্থক্যকে। তাহলে মোডাল ভার্বস ডন্ট চেঞ্জ ফ্রম উইথ ডিফারেন্ট সাবজেক্ট, মোডাল ভার্ব সাবজেক্টের পার্থক্যকে গঠন করতে পরিবর্তন করে না। বিভিন্ন সাবজেক্টের সাথে মোডাল ভার্বের পরিবর্তন হয় না, কারণ সাবজেক্টে পরে যদি কোনো মোডাল ভার্ব থাকে তাহলে তার কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থেকে যায়। এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি মানে সে, খ্যান মানে পারা, খ্যান হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, সুইম মানে সাঁতার কাটা, খ্যান মানে পারা। এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। তাহলে সে সাঁতার কাটতে পারে। হি ক্যান সুইম এটা কিন্তু হবে না, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক, ভার্বের সাথে এস বা ইয়েস হয়, কিন্তু মোডাল অক্সিলারি ভার্বের সাথে কখনো এস বা ইয়েস বসে না। হি ক্যান সুইম সে সাঁতার কাটতে পারে, এটা নট কারেক্ট, সঠিক নয়, এটা মিস্টেক, এস হবে না। 2 নাম্বার, ইউজ ব্যবহার করো, একটি বেস ভিত্তি বা মূল, ফর্ম গঠন। অপ্রয়ের মধ্যে ভার মানে ক্রিয়া বা কাজ, আফটার মানে পরে, মানে একটি, মোডাল বা মোডাল ভার্বকে বোঝানো হয়েছে। ইউজ আ বেস ব্যবহার করো একটি বেস ফর্ম, ভার্বের মূল গঠন ব্যবহার করো আফটারে মোডাল ভার্বের পরে। ইন দিস কেস এক্ষেত্রে এটা একটা ফ্রেজ। টু দিকাপাপতি ইজ হয়, নট মানে না, ইউজড ব্যবহার করা আফটার পরে, একটি মোডাল ভার্ব। টু ইজ নট ইউজ আফটার এ মোডাল ভার্বের পরে টু ব্যবহার হয় না, মোডাল ভার্বের পরে টু এর ব্যবহার হয় না। এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি মানে সে, মাইট সম্ভাবনা অর্থে ব্যবহৃত, জয়েন মানে যোগদান করা, দি মানে টিটা খানাখানি, ক্লাস মানে শ্রেণী, পার্টি মানে দল বা অংশ। হি মাইট জয়েন সে যোগদান করতে পারে, দ্য ক্লাস পার্টি শ্রেণী অংশে সে যোগদান করতে মানে দল। হি মাইট টু জয়েন দ্য ক্লাস পার্টি, তো মাইটের পরে কখনো টু ব্যবহার হবে না, এই জন্য এখানে দিয়েছে নট কারেক্ট, সঠিক নয়।